নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণতন্ত্রের উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায় হলো ভোট গণনা। গণনা কেন্দ্রের ইভিএম খোলার আগে থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটা মুহূর্ত অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করতে হয়। ইভিএম মেশিনের ভিতরে ঠিক কিভাবে ভোট গণনা করা হয়, আর পোস্টাল ব্যালটের ক্ষেত্রে 13A, B, C এর একটা ছোট্ট ভুলেই কি বদলে যেতে পারে জেতা হারার ফলাফল। আজকের ভিডিওতে আমরা গণনার একদম লাইভ প্রসেস দেখাবো। ইউটিউবে এই প্রথমবার সব তথ্য আপনারা একসাথে দেখতে পাবেন। ইভিএমের ভোট কাউন্টিংয়ে কিন্তু বিইউ, সিইউ, ভিভিপ্যাটের মধ্যে আমাদের এই সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটটাই মেন কাজে লাগে। এখানে প্রথমেই অ্যাড্রেস ট্যাগটা চেক করে নিতে হয়। এরপর দেখুন অ্যাড্রেস ট্যাগটা কেটে নিয়ে আমরা কন্ট্রোল ইউনিটের ঢাকনাটা খুলে নেবো এবং এর হ্যান্ডেলে 17C বাঁধা থাকে, সেই 17C ফর্মটাও বার করে নেবো এবং সেটা খুলে দেখে নেবো তাতে কতগুলো টোটাল পোল হয়েছে, এবং এটার অ্যাড্রেস বাকি দুটো অ্যাড্রেস ট্যাগও আমরা চেক করে দেখে নেবো। এবার পিছনের দিকের এই নীল কভারটা খুলে সুইচটা অন করে দেবো। অন করে দেওয়ার ফলে দেখুন এখানে ডেট, টাইম এইসবগুলো আসবে, আস্তে আস্তে সিরিয়াল নাম্বার আসবে এবং ক্যান্ডিডেট যে 8জন ছিল সেটা দেখাচ্ছে এবং ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে এই কন্ট্রোল ইউনিটের হাই। এরপর দেখুন আমরা এই মেন অ্যাড্রেস ট্যাগটা কেটে দেবো, ক্লোজ বাটনের পাশেই অ্যাড্রেস ট্যাগটা ছিল ওটা কেটে দেবো এবং এরপর পেপার সিল কেটে দিতে হবে এবং এরপর এই গ্রিন পেপার সিলটা কেটে দিতে হবে, দিয়েই নীল কভারটা ওপেন করে এরপর দেখুন ক্লোজ, রেজাল্ট, প্রিন্ট তিনটে সুইচ দেখতে পাওয়া যাবে। এবার রেজাল্টের সুইচটাকে জোরে চাপ দিতে হবে। চাপ দিলে দেখুন এখানে পোল রেজাল্ট দেখাবে, ডেট দেখাবে, এরপর দেখুন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, এরপর দেখুন ক্যান্ডিডেট 8জন সেটা দেখাচ্ছে, টোটাল পোল 101টা, ক্যান্ডিডেট 1 পেয়েছে 6টা ভোট, ক্যান্ডিডেট 2 পেয়েছে 10টা ভোট, ক্যান্ডিডেট 3 পেয়েছে 8টা ভোট, ক্যান্ডিডেট 4 পেয়েছে 23টা ভোট, ক্যান্ডিডেট 5 পেয়েছে 25টা ভোট এবং ক্যান্ডিডেট 6 পেয়েছে 14টা ভোট, ক্যান্ডিডেট 7 পেয়েছে 10টা ভোট এবং ক্যান্ডিডেট 8 পেয়েছে 5টা ভোট। এইভাবে দেখানোর পর এন্ড দেখিয়ে দেবে এবং এন্ড দেখানোর পর আমরা এই কভারটা ক্লোজ করে পেছনে এই কভারটা খুলে এই সুইচটা বন্ধ করে দেবো এবং পরপর ক্যান্ডিডেট ওয়াইজ যে দলের প্রার্থী ছিল সেই প্রার্থী অনুযায়ী আমরা লিখে রাখবো যে কে কটা ভোট পেয়েছে। এটাই এই ইভিএমের টোটাল গণনার প্রসেস। দেখুন আপনারা ইভিএমের লাইভ ভোট কাউন্টিং প্রসেসটা তো দেখতেই পেলেন, এবার দেখিয়ে দেবো পোস্টাল ব্যালট কীভাবে কাউন্টিং করবেন। দেখুন পোস্টাল ব্যালট কাউন্টিং করতে গেলে আপনার কাছে 13A, B, C এই তিনটে ফর্ম আপনারা পাবেন। প্রথমেই পাবেন 13C ফর্ম, অর্থাৎ যেটা বড় একটা খাম আকারে হাতে পাবেন। সেই খামে চেক করে নেবেন যে এই জায়গাতে যে ভোট দিয়েছে অর্থাৎ ভোটদাতার সিগনেচার আছে কিনা এবং উপরে রিটার্নিং অফিসারের সাইন আছে কিনা। এরপরে কোন কনস্টিটিউয়েন্সির আন্ডারে ভোট দিয়েছেন সেইটার নাম এখানে থাকবে। এটাই 13C-তে এই তিনটে জিনিস দেখবেন এবং এরপরে দেখে নেবেন যে পোস্টাল ব্যালট ডিক্লারেশন বাই ইলেক্টর অর্থাৎ 13A ফর্ম। 13A ফর্মে কিন্তু অনেকগুলো জিনিস দেখার আছে। প্রথমেই দেখে নেবেন যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাম এবং কনস্টিটিউয়েন্সির নাম এখানে উল্লেখ করা আছে কিনা। এরপর দেখবেন এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে ব্যালটের সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করা আছে কিনা এটা দেখবেন এবং এর সাথে ব্যালটের সিরিয়াল নাম্বার মিলছে কিনা মিলিয়ে দেখে নেবেন। আমি এর সাথে ব্যালটের সিরিয়াল নাম্বার একটু পরেই মিলিয়ে আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে সিগনেচার থাকবে, এখানে ডেট থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে এবং এখানে অ্যাটেস্টেশন সিগনেচার থাকবে। এটা কিন্তু অতি অবশ্যই চেক করে নেবেন যে 13A ফর্মটা অ্যাটেস্টেশন করা আছে কিনা। এরপর দেখুন পাবেন 13B। 13B এর মধ্যে কি থাকবে, 13B এর মধ্যে থাকবে পোস্টাল ব্যালট এবং পোস্টাল ব্যালটের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটা এই জায়গাতে উল্লেখ করা থাকবে। এই সিরিয়াল নাম্বারটাও কিন্তু পোস্টাল ব্যালটের সাথে আপনাদের মিলিয়ে নিতে হবে। এই দেখুন এই পোস্টাল ব্যালট একটা দেখাচ্ছি, ডামি পোস্টাল ব্যালট পেপার। এখানে দেখুন এইখানে একটা নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেখুন 1 2 3 4 5 6 7 8 9। এই নাম্বারটাই কিন্তু এই 13B এরও এই পোস্টাল ব্যালটের যে নাম্বার আছে এই জায়গাতে উল্লেখ করা থাকবে 1 2 3 4 5 6 7 8 9। এবং দেখুন এখানে 13A ফর্মেও এই দেখুন সিরিয়াল নাম্বারের জায়গায় এই নাম্বারটাই উল্লেখ করা আছে 1 2 3 4 5 6 7 8 9। এই নাম্বারটা কিন্তু তিনটে জায়গাতেই সেম হতে হবে এই পোস্টাল ব্যালটের নাম্বারটা। এবার দেখুন পোস্টাল ব্যালট কোন ক্ষেত্রে বৈধ এবং কোন ক্ষেত্রে অবৈধ হবে সেই বিষয়টা একটু আপনাদের জানিয়ে রাখি। দেখুন যদি কেউ ধরুন আমি ধরেই নিলাম কেউ 1 নম্বর প্রার্থীকে ভোট দিয়েছে, এরকম যদি ভোট দেয় বা এরকম টিক দেয় বা এরকম গোল পাকায় যাই করুক, সেটা দেখুন এই কালো দাগ এবং এই কালো দাগের মধ্যে আছে, তাহলে কিন্তু সেটা বৈধ হবে এবং অন্য কোনো জায়গায় কোনো মার্কিং থাকবে না। যদি ধরুন এখানেও একটা ক্রস দিল আবার ধরুন এখানেও একটা ক্রস দিল, তাহলে কিন্তু ভোটটা অবৈধ হিসেবে গণ্য হয়ে যাবে, কারণ দুজন প্রার্থীকে তো একসঙ্গে ভোট দেওয়া যায় না।
আর কোন ক্ষেত্রে অবৈধ হবে, ধরুন কেউ 2 নম্বর প্রার্থীকে ভোট দিয়েছে, এরকম ক্রস দিয়েছে, অর্থাৎ 2 আর 3-এর মধ্যে চলে এসছে, তাহলেও কিন্তু সেই ব্যালট পেপারটা অবৈধ হয়ে যাবে। বা যদি ধরুন কেউ এমন ক্রস দিয়েছে যে ক্রসটা এখান থেকে একটা দাঁড়িয়ে এরকম লম্বাভাবে চলে এসছে, যে 3-4 দুটো প্রার্থীকে কভার করে দিচ্ছে, তাহলেও কিন্তু সেটা অবৈধ হিসাবে গণ্য হবে। তাহলে শুধুমাত্র কোন ক্ষেত্রে বৈধ হবে, যখনই দুটো কালো দাগের মধ্যে তার মার্কিংটা থাকবে তখনই সেটা বৈধ বলে গণ্য হবে। আচ্ছা, এটা বোঝা গেল। এবার দেখুন কোন পেপারটা কোথায় থাকবে সেটার একটা সহজ এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই। দেখুন 13B এর মধ্যে থাকবে পোস্টাল ব্যালট, অর্থাৎ এই পোস্টাল ব্যালট পেপারটা ভাঁজ করে থাকবে 13B এর মধ্যে, এবং 13Bটা আপনাকে আঠা দিয়ে সিল করে দিতে হবে। এবং 13B এর সঙ্গে থাকবে 13A, অর্থাৎ 13B এই যে দেখছেন এর সঙ্গে থাকবে 13A, এবং এই দুটোকে একসঙ্গে নিয়ে আপনাকে এই 13C ফর্মের মধ্যে ঢোকাতে হবে, এই খামটার মধ্যে ঢুকিয়ে। এই 13Cটা কিন্তু গালা সিল থাকবে। দেখুন এখানে আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি, যে 13B এর মধ্যে পোস্টাল ব্যালট দিলেন, দিয়ে এটা আঠা দিয়ে সিল করা ছিল, এর সাথে 13A এই যে ডিক্লারেশন ফর্মটা, এই ফর্মটা দিয়ে 13Cটা কিন্তু গালা সিল থাকবে, অর্থাৎ আপনারা যখন গণনা কেন্দ্রে হাতে পাবেন তখন 13Cটা গালা সিলটা খুলবেন, খুলে 13A এবং 13B বার করবেন, এবং সব কিছু ঠিকঠাক থাকলে তবেই 13Bটা গণনার জন্য যাবে, এবং সেখান থেকে খুলে পোস্টাল ব্যালটটা দেখা হবে, কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটা কিন্তু গণনার সময় কাউন্ট করা হবে। তাহলে আপনারা পোস্টাল ব্যালট কাউন্টিং এবং ইভিএম কাউন্টিং দুটোই দেখলেন। এরপর বলে দিই কোন ক্ষেত্রে ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করা হয়। দেখুন প্রধানত 3টে ক্ষেত্রে সিনারিওতে ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করা হয়। প্রথম সিনারিও হচ্ছে র্যান্ডমলি কয়েকটা ভিভিপ্যাট সিলেক্ট করা হয় এবং তার স্লিপগুলো বার করে কাউন্ট করে দেখা হয় সেটা ইভিএমের সাথে সেম হচ্ছে কিনা। এরপর দ্বিতীয় সিনারিও হচ্ছে কোনো ক্ষেত্রে যদি সিইউ এর বা কন্ট্রোল ইউনিটের ডাটা মুছে গিয়ে থাকে বা ডাটা কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না, সেক্ষেত্রে এই ভিভিপ্যাটের স্লিপগুলো কাউন্ট করা হয়ে থাকে। এবং তৃতীয় সিনারিও হচ্ছে কোনো ক্ষেত্রে কোর্টের অর্ডার থাকলে তবেই ভিভিপ্যাটের স্লিপ বের করে কাউন্ট করা হয়। এবং দেখুন ভিভিপ্যাটের স্লিপগুলো কিন্তু এরকম পিজিয়ন হোল বক্স একটা দেবে আপনাকে, এবং যে স্লিপ যে ঘরে হবে সেই ঘরে কিন্তু সেই স্লিপগুলো প্রথমে আগে আপনাকে রাখতে হবে সাজিয়ে, তারপরে প্রত্যেকটা ঘরে কটা কটা করে স্লিপ হলো একটা একটা স্লিপ তুলে 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 সেই ঘরে কাউন্ট করে নিতে হবে যে কটা করে স্লিপ হলো। তো এই ছিল ভোট গণনার সম্পূর্ণ ও সঠিক পদ্ধতি। আশা করি এই ভিডিওটি দেখার পর ইভিএম ও পোস্টাল ব্যালট এবং ভিভিপ্যাট গণনা নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নেই। গণনা কেন্দ্রের প্রতিটি কাজ নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়। এই তথ্যগুলো প্রত্যেক সচেতন নাগরিক ও বিশেষ করে যারা নির্বাচনী ডিউটিতে থাকছেন তাদের প্রত্যেকের জানা অবশ্য প্রয়োজন। ভিডিওটি তথ্যমূলক মনে হলে শেয়ার করতে পারেন ও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে স্বাচ্ছন্দ্যে জানাতে পারেন। ধন্যবাদ।